ডিএমপির যে অভিযানটা এখন মূলত এটা করা হচ্ছে যারা পার্মানেন্ট দোকানধারী আছে তাদের বিরুদ্ধে। তারা যদি বাইরে এক্সটেনশন করে দোকান করে বা কোনো কিছু করে সেটার বিরুদ্ধে আপাতত আমাদের এই ফেজে অভিযান চলছে। পরবর্তীতে আমরা এরপরের অভিযানটা হবে হচ্ছে ফুটপাতে যারা অবৈধভাবে ব্যবসা করছে শুধু তাদের জন্য। যারা পার্মানেন্ট দোকান নিয়ে আছে তারাই তাদের দোকানের সামনে আবার ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করছে, ফুটপাতে দোকান বসাচ্ছে। তো সেই জন্য আমাদের প্রথম অভিযানটা হচ্ছে যারা দোকান নিয়ে বসে আছে তাদের বিরুদ্ধে, তারপর আমরা আস্তে আস্তে আবার যারা ফুটপাতে বসছে তাদের বিরুদ্ধে অভিযান চালাবো। যে সকল সচ্ছল দোকানদার যারা ফুটপাতের এক্সটেনশন করে দোকানে ব্যবসা করছিল, আমাদের এই ফেজের অভিযানের মূল টার্গেট হচ্ছে যে এই দোকানগুলো যেন এক্সটেনশন আকারে কোনো ফুটপাতে অবৈধ দখল করে যেন ব্যবসা পরিচালনা না করতে পারে। আজকের আমাদের এই কার্যক্রম শুরু হয়েছিল মহাখালী কাঁচা বাজারের অংশ থেকে, এবং এই চেয়ারম্যান বাড়ির রাস্তার মূল রাস্তার যে দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে আমাদের বিভিন্ন দোকানপাট যেগুলো রাস্তার ফুটপাতের অংশে এক্সটেনশন আকারে দোকানদারি করছিলেন তাদের বিরুদ্ধে টোটাল 9টা মামলা করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে 47,000 টাকা। এছাড়া আমরা বিভিন্ন দোকানদারদেরকে এই কার্যক্রম যেন না করেন সেই বিষয়ে আমরা সতর্ক করেছি, এবং আমাদের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, তিনি মূলত এই অভিযানটা পরিচালনা করেছেন এবং আমরা সার্বিক সাহায্য সহযোগিতা তাকে করেছি। আমাদের এই অভিযানের মূল মেসেজটা হচ্ছে যে আপনারা ব্যবসা করবেন সুষ্ঠুমতো, কোনো সমস্যা নাই, কিন্তু ফুটপাতে এক্সটেনশন আকারে যেন ফুটপাত হ্যাম্পার না হয় সেটা যেন এনশিওর করা হয়। মূল মেসেজটা আমাদের এটা, এবং আমরা এই অভিযান শুরুর আগে আমরা বিগত 7 দিন ধরে আমরা গণ বিজ্ঞপ্তি আকারে বিভিন্ন মিডিয়াতে গিয়েছে, পেপার পত্রিকায় দিয়েছি। এছাড়া আমরা প্রত্যেকটা এলাকাতে আমাদের টিম গিয়ে গিয়ে প্রত্যেকটা দোকানদারকে সচেতন করেছেন এবং সতর্ক করেছি এই অভিযান যেন আমাদের ফলপ্রসূ হয় এবং কার্যকর হয়, সেই লক্ষ্যে আমাদের ফলো আপ অভিযান অব্যাহত থাকবে। আমাদের ফলো আপ টিম আছে, ভিজিলেন্স টিম আছে, এছাড়া আমাদের ক্রাইম ডিভিশনের পেট্রোল টিম, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই কাজগুলো শুধু আমরা আজকেই করে যাচ্ছি, শেষ হয়ে যাবে বিষয়টা এরকম না। আমাদের ফলো আপ অভিযান অব্যাহত থাকবে, এবং আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মহোদয় আমাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করছেন, এবং ম্যাজিস্ট্রেট মহোদয়রা আছেন, ওনারাও সার্বিকভাবে সবসময় অভিযান চালিয়ে যাচ্ছেন এবং বলেছেনও যে ওনারাও অভিযান চালিয়ে যাবেন, এবং যে কোনো প্রয়োজনে আমরা যে কোনো তথ্য দিলে সেটার আকারে সেটার আঙ্গিকে এই অভিযান সবসময় চলমান থাকবে।